কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এভাবে এরকম কাজ করে? মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেক হাসপাতাল থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। ৮ বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থা খুব সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। গতকাল দুপুরে ঢামেক হাসপাতালের পিআইসিইউর সামনে মেয়ের সুস্থতার জন্য অশ্রুসজল চোখে অপেক্ষা করতে দেখা যায় শিশুটির মা এবং তার স্বজনদের। এ সময় শিশুটির মা সাংবাদিকদের বলেন, আমার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে, তার অবস্থা ভালো নয়। এতটুকু বাচ্চাকে কিভাবে যে অত্যাচার করেছে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু দেখতে তো পারেননি। তার শরীরেও কতগুলো আঘাত করেছে। মেয়েকে নির্যাতনে জড়িতদের প্রসঙ্গে ধর্ষণের শিকার শিশুটির মা আরও বলেন, বড় মেয়ের শ্বশুর, ভাসুর ও মেয়ের জামাই, তারা ৩ জন মিলেই আমার মেয়ের উপর নির্যাতন করেছে। মেয়ের জামাই আগেও বিয়ে করেছিল, আমরা বিষয়টি জানতাম না। মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও আরও 2টি মেয়েলি কেস ছিল, সেখান থেকে খালাস নাকি পেয়েছে। এই কেস থেকে যেন খালাস না পায়, এর সর্বোচ্চ শাস্তি যেন হয়। আমার মেয়েকে জঘন্যভাবে যেই নির্যাতন করেছে তাদের শাস্তি দিয়ে দিক। আমার কথা, তাদের একেবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এমন চোখ তুলতে না পারে। এদিকে ধর্ষণের ঘটনায় 3 দিন পর গতকাল শনিবার মাগুরা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা, যেখানে অভিযোগ করেছেন তার মেয়ের স্বামী সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। ঘটনা ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালান। ওই দিন সকালে শিশুটির বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান ওই মা। সেই অনুযায়ী বিকেল 3টার দিকে মামলা রেকর্ড করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-4 ক-এর 30 ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে শিশুটিকে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। গতকাল ঢামেক হাসপাতালে শিশুটিকে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে চিকিৎসা এবং ন্যায় বিচারের আশ্বাস দেন। পরে বিকেলে শিশুটিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান সহ দলের প্রতিনিধি দল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষও তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। মাগুরার ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা সহ দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।